আসসালামু আলাইকুম। হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে শিখবো আমরা কমপ্লিটিং সেন্টেন্স, কিভাবে একটি আনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। মাত্র 6টি ভিডিওর মধ্যে কমপ্লিটিং সেন্টেন্সের ফুল কোর্সটি আমি শেষ করে দেবো। একটি ভিডিওর মধ্যে যদি আমরা করে ফেলি তাহলে সেক্ষেত্রে অনেক ভিডিও লং হয়ে যায় এবং ভিডিও দেখতে অনেকের মধ্যে বিরক্তিকর একটা ভাব চলে আসে। এই জন্য আমি 6টি ভিডিও আপলোড করার চেষ্টা করবো। 5 থেকে 6টি ভিডিও থাকবে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। তো কাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ? এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, বিভিন্ন ধরনের চাকরি, যে কোনো ধরনের চাকরি পরীক্ষাতে কম্পিটিটিভ সেন্টেন্সের প্রশ্ন হয়ে থাকে। তো আপনারা যদি এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন, আমি কথা দিচ্ছি, শতভাগ গ্যারেন্টি দিচ্ছি, 100% আপনি কম্পিটিটিভ সেন্টেন্সের উপর এক্সপার্ট হয়ে যাবেন। ফার্স্ট ভিডিও, আজকে যে পার্ট 1, আজকে পার্ট হচ্ছে 1। পার্ট 1 যে নিয়মটি রেখেছি, ইফ যদি, হ্যাড যদি, আনলেস যদি না, সো দ্যাট এত যে, সো দ্যাট যাতে। এখানে সো এবং দ্যাটের মাঝখানে একটা এক্সাম্পল, একটা ওয়ার্ড থাকবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে। সো এগুলো যুক্ত অংশ। সো আমাদেরকে মনে রাখতে হবে এই পাঁচটার যে কোনো একটা যদি পেয়ে যায়, এদের যুক্ত অংশ যদি প্রেজেন্ট সিম্পল হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পর উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট যুক্ত করে প্লাস বিমান যুক্ত করে আমরা কমপ্লিট করব। ফার্স্ট ইনডিফিনিটের বেলা আমরা যেটি করব, সাবজেক্ট পর আমরা উড, কুড এবং মাইট এড করব। আর পাস্ট পারফেক্ট হলে সাবজেক্টের পর উড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বিসি দিয়ে আমরা কমপ্লিট করব। এখন প্রশ্ন হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে আমাদেরকে প্রথমে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করতে হবে? কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমাদের যে কাজটি প্রথমে করতে হবে, আমাদেরকে প্রথমে মিনিংটা বুঝতে হবে। মিনিং এর দিকে দিতে হবে। যেহেতু আনকমপ্লিট একটা সেন্টেন্স থাকবে, যে অংশটুকু আমাদের ফাঁকা থাকবে তার পরবর্তী অংশ, অর্থাৎ যে অংশটুকু দেয়া থাকবে ওই অংশের অর্থের সাথে মিল রেখে, অর্থাৎ সামঞ্জস্য রেখে আমাদেরকে কমপ্লিট করতে হবে। সো নাম্বার 2, ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে একটু দক্ষতা থাকতে হবে, কেননা আপনি যখন কোন সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য একটি সেন্টেন্স ভাববেন, বাংলায় ভাববেন, আপনার মাতৃভাষা অনুযায়ী ভাববেন, তখন ওটাকে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে সেন্টেন্সটাকে কমপ্লিট করার, অর্থাৎ ট্রান্সলেশন করার, ইংলিশে লেখার একটা দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে। তবে ভয়ের কিছু নাই, আপনার চাইলে ফ্রি হ্যান্ড রাইটিং করে আমি অনেকগুলো ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আপনার যদি সাথে থাকেন অবশ্যই শিখতে পারবেন। এন্ড নাম্বার 3, অবশ্যই রুলস মেনে করতে হবে। You have to follow some rules. Without following some rules, you can't complete any sentences properly. তো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই রুলস গুলো মানতে হবে, রুলস এর বাইরে যাওয়া যাবে না। যেহেতু এটা একটা গ্রামাটিক্যাল নির্ভর ভাষা, আমরা কিন্তু এটা রাইটিং এর জন্য করছি। স্পোকেন এন্ড রাইটিং সম্পূর্ণ আলাদা, আমি এই বিষয়ে যাচ্ছি না। ওকে, সো এই তিনটি বিষয়ের উপর আমাদের একটু গুরুত্ব রাখতে হবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। ওকে, ফার্স্ট এক্সাম্পল, ইফ ইউ কেম হিয়ার। করতে হবে, ইফ ইউ কেম হিয়ার। এখানে কি হয়েছে, ইফ যুক্ত পেয়েছি আমরা। আমি বলেছিলাম এই ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এখানে সাবজেক্ট প্লাস কেম, যেটা হচ্ছে ভি2। দ্যাট মিন্স আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা সাবজেক্টের পর উড, কুড ইউজ করতে পারি। সো তাহলে আমরা এখানে সাবজেক্ট, এখানে ইউ আছে, এখানে আমরা আই দিতে পারি ইচ্ছা অনুযায়ী। যদি তুমি কেম হিয়ার, তুমি এখানে আসতে, তাহলে আমি কি করতাম? আমি অনেক কিছু করতে পারতাম। আমি একটু মোবাইল কিনতাম, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, অনেক কিছু আমরা বলতে পারি। সো আপনি বলতে পারেন আই কুড হেল্প ইউ। এখন এখানে ইউ যে এখানে আছে, শুধুমাত্র আই দিয়ে করতে হবে তা তো না, আমি চাইলে ইউ দিয়ে বাক্যটা কমপ্লিট করতে পারি। ইউ কুড বাই ইট। তুমি এটা ক্রয় করতে পারতে। দ্যাটস মিন্স জিনিসটা অলরেডি বিক্রয় হয়ে গেছে, সেই অ্যাঙ্গেলে আমরা বলতে পারি ইউ কুড বাই ইট। অর্থাৎ এই প্রথম অংশের সাথে যে অংশটুকু দেওয়া আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে কমপ্লিট করতে হবে। যদিও এই একটি কন্ডিশনালের উপর আমি আরেকটা ভিডিও দেবো। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল উপর থাকবে। ঠিক আছে, প্রায় এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো প্রায় এরকমই। আমি কন্ডিশনাল উপর আরেকটা ভিডিও দেবো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আনলেস আল্লাহ সেড হিম। এই এক্সাম্পলটুকু যদি আমরা দেখি, এই উদাহরণটুকু যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ সাবজেক্ট, এখানে আছে সেড ভি2। দ্যাটস মিন্স আনলেস যুক্ত এই অংশ যুক্ত অংশ যদি ভি2 হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর উড, কুড, মাইট। আমরা বলছিলাম অর্থটা একটু দেখতে হবে, মিনিংটা বুঝতে হবে। সো আনলেস যদি না আল্লাহ সেড রক্ষা করতো হিম তাকে, যদি না আল্লাহ তাকে রক্ষা করতো, তাহলে সে কি হতো? সে মারা যেত। রাইট, এটা ইজিলি মিলতেছে। সেক্ষেত্রে আমরা সে মারা যেত, আমরা বলছি হি। যেহেতু আমরা উড, কুড, মাইট, তাহলে আমরা উড ইউজ করছি, হি উড ডাই।
আনলেস আল্লাহ সেভ হিম হি উড ডাই, যদি না আল্লাহ তাকে সাহায্য করতো তাহলে সে মারা যেত। আরেকটা এক্সাম্পল দেখছি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি হ্যাড আই দ্য উইংস অফ দ্য বার্ড। এটা আমরা মিনিংটা বোঝার চেষ্টা করি। বার্ডস পাখিরা, ফ্লাই উড়ে, ইন দ্য স্কাই আকাশে, ফ্রিলি মুক্তভাবে বা স্বাধীনভাবে, পাখিরা আকাশে স্বাধীনভাবে উড়ে, হ্যাড আই দ্য উইংস যদি আমার ডানা থাকতো, অফ দ্য বার্ড পাখির মতো, অর্থাৎ পাখির মতো যদি আমার ডানা থাকতো। তাহলে বলুন তো দেখি এটা কোন এক্সাম্পলের মধ্যে পড়বে? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট অর পাস্ট পারফেক্ট? এক্স্যাক্টলি, আপনারা বুঝতে পেরেছেন। ইয়েস, হ্যাড মানে হচ্ছে, এটা আসলে হ্যাড আইটা, এটা হচ্ছে সেন্টেন্সটা মূলত ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড দ্য উইংস। মূলত এই সেন্টেন্সটা হচ্ছে ইফ আই হ্যাড দ্য উইংস। এটাকে অন্তিমের ভাব সামনে আসলে এটাকে প্রশ্নবোধক হিসেবে নেওয়া যাবে না, কারণ আমরা জানি হেল্পিং ভার্বটা যখন সাবজেক্টের সামনে চলে আসে তখন সেটা প্রশ্নবোধক হয়ে যায়। বাট এখানে সেটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে ইফ আই হ্যাড, এটাকেই অল্টারনেটিভ হিসেবে হ্যাড আই দ্য উইংস লেখা হয়। সো হ্যাড আই দ্য উইংস অফ দ্য বার্ড, এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে লিখি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ দ্য বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাড এর ফলে বৃদ্ধি থাকলে আমরা এটা নিতে পারতাম, বাট এটা বৃদ্ধি নয়, কারণ দ্য উইংস হচ্ছে নাউন। সো হ্যাড এর পরে আমরা কি, হ্যাড হ্যাজ এর, হ্যাড এর ব্যবহারগুলো দুরকম হয়ে থাকে। নাম্বার ওয়ান, আমরা যখন হ্যাড হ্যাজ এর পর অধিকার অর্থে ইউজ করতে পারি, যেমন আমরা বলতে পারি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। ঠিক এরকম ভাবে হ্যাড এখানে আছে অর্থে ছিল, আছে ছিল অর্থে প্রকাশ পেয়েছে। তো এটাকে আমাদেরকে ভিত্তি হিসেবে নেওয়া যাবে না, কারণ হ্যাড এর পরে কোনো ভার্ব নেই। ওকে, সো ইফ আই হ্যাড, এটাকে ভি2 হিসেবে ধরতে হবে, ভি2 পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ যদি পাস্ট ইনডিফিনিট হয় সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইট হবে। ওকে, তার মানে আমরা যদি সামঞ্জস্য রাখতে, যদি পাখি আমাদের পাখির মতো ডানা থাকতো তাহলে আমরা কি করতে পারতাম? আমি তোমার কাছে উড়ে যেতাম, অথবা আমি বলতে পারি আমি পাখির মতো আকাশে উঠতে পারতাম, অথবা আমি বলতে পারি আমি আকাশে উঠতে পারতাম। অনেকভাবে বলতে পারি। তাহলে আমরা বলতে পারি আই could fly in the sky, অথবা বলতে পারি I could fly in the sky like a bird, অথবা বলতে পারি I could fly to you, I could fly to you, আমি তোমার কাছে উড়ে যেতাম। যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে আমি তোমার কাছে উড়ে যেতাম। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, he reads more so that, সেখানে আমরা সদের যুক্ত পেয়েছি। তো সদের যুক্ত অংশ কি লিখতে হবে আমাদের? এখানে খেয়াল করতে হবে সাবজেক্ট প্লাস রিডস, দ্যাট মিন্স V1, সাবজেক্ট প্লাস V1, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি। সো প্রেজেন্ট ইনডিফিনিট, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সাবজেক্ট প্লাস উইল, ক্যান, নই দিয়ে আমরা করব। ওকে, দ্যাটস ফাইন। এখন অর্থটা ধরার চেষ্টা করি। হি, সে, রিডস পড়ে, মোর প্রচুর, সে প্রচুর পড়ে, সো দ্যাট যাতে, যাতে কি সে অনেক পড়ে, যাতে করে সে ভালো রেজাল্ট করতে পারে, যাতে করে সে পরীক্ষায় পাশ করতে পারে। রাইট? তাহলে আমরা কি লিখতে পারি? হি ক্যান পাস ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। আপনার চাইলে অনেক কিছু দিতে পারেন, অর্থাৎ আমাদেরকে সামঞ্জস্য রেখে লিখতে হবে। হি রিডস মোর সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম। আশা করি বুঝতে পেরেছেন। সরি ফর দ্যাট, বিদ্যুৎ চলে গিয়েছে। সো আমি আরো এক্সাম্পল দিয়ে, সরি ফর দ্যাট, বিকজ আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছে। আমি চেয়েছিলাম আরো 4-5টা এক্সাম্পল বা কিছু এক্সাম্পল দিয়ে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য। নো প্রবলেম, আপনারা এই রুলস অনুযায়ী এক্সাম্পল গুলো নেবেন আর প্র্যাকটিস করবেন। যদি অ্যাটলিস্ট 30, অর্থাৎ আপনি যদি 30টা এক্সাম্পল, 30টি সেন্টেন্স, 30টি সেন্টেন্স প্রত্যেকটা রোলের জন্য, 30 সেন্টেন্সেস পার রোল, অর্থাৎ ইফ এর জন্য 30টা নেবেন, আনলেস এর জন্য 30টা, হ্যাড এর জন্য 30টা, যদি করতে পারেন, ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক করতে হবে, দেন ইউ উইল বি সাকসেসফুল। ওকে, সো দ্যাটস ওয়াই এটাকে আপনাকে করতে হবে। ওকে, সো তাহলে এই কমপ্লিট সেন্টেন্সে অন্তত এই রুলসটা আপনার মাথায় গেঁথে যাবে, আপনি এক্সপার্ট হয়ে যাবেন। কমপ্লিট সেন্টেন্স এই রুলসের উপর যে কোনো বাক্য আসলে আপনি ইজিলি অন দ্য 10 সেকেন্ড আপনি চিন্তা করতে পারবেন। এত মাথায় এত প্যারা নিতে হবে না, খুব দ্রুত করতে পারবেন। ধন্যবাদ।